মসজিদ নির্মাণ করা অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। যে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হবে, আল্লাহকে সিজদা করা হবে, নামাজ কায়েম করা হবে, নামাজের জামাত প্রতিষ্ঠিত হবে, সেখান থেকে মানুষ কোরআন হাদিস শিখবে, ইসলাম সম্পর্কে জানবে, মানুষের জীবন গঠন করবে, সেই মসজিদ নির্মাণ করা যে কত সওয়াবের কাজ, সেটা যে কত ভালো কাজ, সেটা যে ভালো কাজের চাবিকাঠি বলা যেতে পারে, সেটা তো বলাই বাহুল্য। কিন্তু ইসলাম অন্য সমস্ত ইবাদতের ক্ষেত্রে যেরকম দিক এবং নির্দেশনা দিয়েছে, মসজিদ নির্মাণের ক্ষেত্রেও বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলাম যে সমস্ত নির্দেশনা দিয়েছে, মূলনীতির কথা উল্লেখ করেছে মসজিদ নির্মাণের ক্ষেত্রে, সেগুলো যদি আমরা অনুসরণ না করি, ফলো না করি, তাহলে মসজিদ নির্মাণ করে সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হওয়ারও আশঙ্কা রয়েছে। যেমন আপনি কারোর জমি দখল করে বা সরকারি জমিতে অনুমতি ছাড়া কোনো জায়গায় আপনি মসজিদ উঠিয়ে দিলেন এবং তাতে কেউ ক্ষতিগ্রস্ত হলো, তাহলে অবশ্যই এই মসজিদ নির্মাণ গুনাহের কারণ হবে সওয়াবের পরিবর্তে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের যে ফজিলত এবং মর্যাদা বর্ণনা করেছেন, সেই সংক্রান্ত হাদিসগুলোকে তালাশ করলে আমরা দেখি প্রায় সবগুলোতে তিনি ইখলাসের বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করেছেন। ইবনে মাজাহ বর্ণিত হাদিসে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো মসজিদ নির্মাণ করবে, এই যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, মান বানা লিল্লাহি মসজিদান, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য অনুরূপ একটি প্রাসাদ আল্লাহ তাআলা জান্নাতে নির্মাণ করবেন। এরকম আরও সমস্ত হাদিসগুলোকে দেখলে আমরা দেখতে পাই মসজিদের ক্ষেত্রে বিশেষভাবে এটি উল্লেখ করা হয়েছে। কেন? অন্য সব ইবাদতের ক্ষেত্রেই তো আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করতে হবে, কিন্তু মসজিদ যেহেতু এমন একটি কাজ যেটাতে প্রদর্শন প্রিয়তা চলে আসতে পারে, মানুষের মধ্যে লৌকিকতা চলে আসতে পারে, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার বিষয়টি চলে আসতে পারে, সেজন্য আলাদা করে বলা হচ্ছে মসজিদ নির্মাণের ক্ষেত্রে যেন অবশ্যই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে। আমাদের সমাজে অনেকে আছেন নিজের বাড়ির সামনে একটা মসজিদ উঠায় দেন যাতে করে নিজের একটা সামাজিক মর্যাদা তৈরি হয়। মানুষ বলে এই মসজিদটা কে করেছে, অমুকে করেছে, এই কথাটা শোনার জন্য অনেকে মসজিদ নির্মাণ করেন। মসজিদওয়ালা বাড়ি, এই প্রশংসা শোনার জন্য অনেকে মসজিদ নির্মাণ করেন। এই সমস্ত মসজিদ নির্মাণ কখনো সওয়াবের কারণ হবে না, বরং সেগুলো শিরকে আসগরের গুনাহ হবে এবং আরও বড় কোনো গুনাহে পর্যবসিত হতে পারে যদি সেখানে অনেক কোনো অসৎ উদ্দেশ্য থাকে। এই জন্য মসজিদ নির্মাণের ক্ষেত্রে এখলাসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি আপনি পুরো মসজিদ নির্মাণ করলেন না, নির্মাণ ফান্ডে দান করলেন, সেক্ষেত্রেও আপনার এখলাস আছে কিনা সে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা গেল যে মসজিদে যখন কালেকশন করা হয় তখন অনেকে নিজের নাম লেখান, খুব জোরে সোরে টাকা পয়সা দেন এবং ইমাম সাহেবকে বলে দেন, কাগজে লিখে দেন অমুকে দিয়েছেন। এটা অনেকে উৎসাহিত করার জন্য যদি হয় তাহলে ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজে দিয়েছেন এই বিষয়টিকে প্রকাশ করবার জন্য বলে থাকেন। ইমাম সাহেব নাম বলতে ভুলে গেলে রাগান্বিত হন। তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণের ক্ষেত্রে সেটা আমি একাকী নির্মাণ করি অথবা নির্মাণ ফান্ডে অংশগ্রহণ করি, এখলাসটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা তৌফিক দান করুন।